শীত যে কয়েকদিন ছিল ওই কয়েকদিন রুটি করিনি, কারণ আমার ঠান্ডার মধ্যে রুটি করাটা ঝামেলার লাগে। শীতের এই কয়েকদিন ভাতই খেয়েছি সকাল দুপুর। আজকে ভাবলাম যে এখন থেকে রুটি করব। আর রুটি মাঝখানে 2 দিন করেছিলাম। আজকে ভাবলাম আজ থেকে স্টার্ট করলাম প্রতিদিন সকালবেলা রুটি করা। রুটিটা খাবো কি দিয়ে? ডিম ভাজি দিয়ে রুটি খেতে খেতে না বোর হয়ে গেছি। আমাদের বাসায় সবথেকে কমন খাবার ডিম ভাজি আর রুটি। আজকে ভাবলাম ডিমটাই অন্যভাবে রান্না করব। পেঁয়াজ ভেজে নিলাম, আদা রসুন থেতো করে দিয়ে টমেটো দিলাম কেটে কেটে। ভাজা হওয়ার পর লবণ, হলুদ, জিরার গুঁড়া, মশলার গুঁড়া যেটা মিক্স করা থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দেব। এদিকে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এর নাম কি হতে পারে? এর নাম কি নোফেল রেসিপি হবে না কি হবে? আপনার এই নামটা দিয়ে দিয়েন। আমার কাছে মনে হয়েছে এটা একটা অনেক মজার খাবার। আর অল্প সময়ের মধ্যে এত মজার খাবার হয় যেটা না না খেলে আসলে বলার মতো কিছু নেই। আপনারা যারা কখনো খাননি এই রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করতে পারেন। তারপরে তো মনে হলো যে রুটিগুলো সেঁকে নেই। এদিকে অলরেডি সবার নাস্তা হয়ে গেছে, আমি নিজের জন্য রুটি ভেজে নেব। এগুলো ছিল টিসিবির আটা। টিসিবির আটার আমার মনে হয় রুটিগুলো ফোলে কম। প্যাকেট যে আটাগুলো আমরা খাই সেগুলো খুব সুন্দর ফোলে, কিন্তু স্বাদ ঠিকই সমান আছে, কিন্তু ফোলে একটু কম। খাবারের পর বলছি, সত্যি কথা বলতে এই রুটির যে তরকারিটা রান্না করেছি সেটা ছিল সকালবেলার জন্য অনেক বেস্ট একটা নাস্তা। আর এর স্বাদ বলবো 100-তে 100। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।